বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা করব হচ্ছে একটা জন্মদিনের কার্ডের ডিজাইন। অবশ্যই এটা একটা ডিজিটাল ডিজাইন। দেখবেন যে 12-18 পেপারে কিন্তু 4টে কার্ড বেরোবে। আপনাদের রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি যে ডিজাইনগুলো করেন সেটা বার করার পর কী ধরনের আউটপুট হয় সেটা আমাদের সাথে শেয়ার করুন। তাই একটা কপি বন্ধুরা আমি আপনাদের জন্য রেখে দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম গ্লজি কার্ড। আর খামের মধ্যে আমি কী করেছিলাম না সিল্কস্ক্রিনে ছেপেছিলাম। তো পুরো জিনিসটাই আপনাদের সাথে আমি শো করছি। আর অবশ্যই এই ডিজাইনটা আপনারা দেখতে থাকবেন। এক্ষুনি আমি আপনার সাথে এই ডিজাইনটা তৈরি করব। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লায়েন্ট আমাদের এই ছবিগুলো আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সেন্ড করেছিল। কিছু ক্লিপ আর্ট আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের এই ডিজাইনে ব্যবহার করব, যেমন কেকের ছবি, এই ধরনের কিছু ক্লিপ আর্ট এবং এই ধরনের কোনো কালারফুল ক্লিপ আর্ট আমরা আমাদের এই ডিজাইনে যেটা আমরা করব হচ্ছে একটা জন্মদিনের কার্ড, তার মধ্যে আমরা ব্যবহার করব। এছাড়া HTML ফন্টের সাহায্যে আমরা পুরো মেটাটাকে টাইপ করে নিয়েছি। এটাও কিন্তু ক্লায়েন্ট আমাদের দিয়েছিল। তো বন্ধুরা আমরা পুরো ডিজাইনটা তৈরি করব। আর প্রতিবারের মতো একটা লিঙ্ক, CDR লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর কিন্তু অবশ্যই একবার চেক করে নেবে ম্যাটার, ঠিক আছে? তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা কি করব না একটা বক্স নিয়ে নেব। আর এর মাপ দেব হচ্ছে, আমরা এটাকে ইঞ্চিতে করে নেব। আর মাপ দেব হচ্ছে 8.8 ইঞ্চ এবং 5.8, ঠিক আছে? আমি তোমাদের এর আগেও বলেছি যে আমরা যখন 9/6 ইঞ্চি সাইজে কোনো কাট করবো আমরা একটু ছোট সাইজের করে নেব, 8.8 এবং 5.8। আমরা প্রথমে কি করব না এর গ্রাউন্ডটাকে আমরা তৈরি করব। আমরা এখানে এই ফেডেড পিঙ্ক যে কালারটা আছে আমরা এটাকে ইউজ করব এই কার্ডে, এবং এর মাঝখানের দিকটা একটু আমরা লাইট করব। তার জন্য আমরা চলে যাবে ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল, আর জাস্ট এভাবে আমরা ড্র্যাগ করব মাঝখানের দিকে। আর এখানে আমরা দেখুন যে ওপরে যেটা আছে ইলেকট্রিক্যাল ফাউন্টেন ফিল, এটা আমরা সিলেক্ট করব। মাঝখানের যে কালার বক্সটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, এটাকেও আমরা সেম কালার ফেডেড ফিলটা করে দেব এবং ম্যানুয়ালি আমরা একটু কমিয়ে নেব। ওকে, আমাদের মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এবারে এর ওপরে এবং নিচে আমরা একটু অরেঞ্জ কালার আমরা ইউজ করতে পারি। যেমন এই যে বক্সটা আছে এটাকে আমরা রাইট ক্লিক করব, কপি করব এবং পেস্ট করব। মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে ওটাকে ধরে আমরা ওপর দিকে নিয়ে যাব। আগে আমরা এটাকে অরেঞ্জে ফিল করে নিই। ওকে, আমরা রাইট ক্লিক করব এবং কনভার্ট টু কার্ভ করে নেব। এই যে নোটটা আছে এটাকে আমরা ম্যানুয়ালি ডিলিট করে দেবো, কিবোর্ডের সাহায্যে কিন্তু এটা আমরা ডিলিট করতে পারি, ঠিক এইরকম। যদি এই অরেঞ্জ কালারটাকে আমরা আর একটু ব্রাইট করতে চাই তাহলে আমরা ডবল ক্লিক করব, আর এখানে যে 60 যে লেখাটা আছে ম্যাজেন্টা, এটাকে আমরা 80 করে দেব। সেম এই যে শেপটা তৈরি হলো এটাকে আমরা রাইট ক্লিক করব এবং কপি করব, পেস্ট করব, রাইট ক্লিক এবং পেস্ট। কিবোর্ডে আমরা শিফট প্রেস করব এবং এই বক্সটা আমরা সিলেক্ট করব এবং বি প্রেস করব। বি মানে হচ্ছে পুরো যে ডুপ্লিকেট যে শেপটা ছিল সেটা কিন্তু বটমে চলে যাবে। বন্ধুরা এবার আমরা এই শেপটা সিলেক্ট করব এবং হরিজন্টালি ঘুরিয়ে নেব এবং এই মাঝখানের বক্সটা সিলেক্ট করব, শিফট প্রেস করে এল প্রেস করব। এটাকেও আমরা
ভার্টিক্যালি ঘুরিয়ে নেব, ঠিক এরকম। এবার দেখুন যে একটা শেপ আমাদের ওপরে চলে গেল এবং একটা শেপ কিন্তু তলায় চলে আসলো। এটা কিন্তু অনেকটা বর্ডারের মতো কিন্তু কাজ করবে। এরপরে বন্ধুরা আমাদের কাছে আছে এই ডিজাইন। আমরা এটাকে ঠিক এই জায়গায় বসাতে পারি। ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। ব্রিং টু ফ্রন্ট করার জন্য আপনি কি করবেন, এবার রাইট ক্লিক করবেন, অর্ডারে ক্লিক করবেন এবং ফ্রন্ট অফ দ্য পেজে ক্লিক করবেন। সব থেকে ভালো হয় যে পুরো যে শেপটা আছে এটাকে আমরা একবার কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব এবং রাইট ক্লিক করব এবং অর্ডারে ক্লিক করে এটাকেই আমরা সেন্ড টু ব্যাক করে দেবো, ব্যাক অফ দ্য পেজ। ওকে, তাহলে যত ম্যাটার আমরা উপরে বসাবো সবকটা কিন্তু ফ্রন্টে থাকবে। এখানে আমরা এটাকে আমরা ঠিক এই পজিশনে বসাতে পারি। আর এর একটা কপি আমরা জাস্ট রেখে দিচ্ছি ওপরে, ঠিক আছে। যদি আমরা এটাকে রিইউজ করতে পারি তাই জন্য আমরা একটা কপি কিন্তু ওপরে রেখে দিলাম। এবার পুরো ডিজাইনটাকে আমি কী করলাম, গ্রুপ করে নেব। কন্ট্রোল জি প্রেস করে কিন্তু আপনারা কিন্তু গ্রুপ করতে পারেন এবং রাইট ক্লিক, পাওয়ার ক্লিক, আর এখানে আমরা এটাকে বসিয়ে নেব এবং এই অবস্থায় আমরা বসিয়ে নেব। ওকে, যদি কোনো সময় আপনারা পাওয়ার ক্লিপ এডিট করতে চান তো কন্ট্রোল প্রেস করে কিন্তু আপনারা এই শেপের মধ্যে ক্লিক করলে কিন্তু এডিট অপশন চলে আসবে। এবারে আমরা আরও কিছু ক্লিপার্ট আমরা ইউজ করে নেব, যেমন এটাকেও আমরা রিইউজ করতে পারি। একটু আগে আপনাদের বললাম যে একটা যে ক্লিপার্ট সেটাকে আমরা কিন্তু রিইউজও করতে পারি। এটাকেও আমরা পাওয়ার ক্লিক করে নেব এখানে, আর ঠিক এই পজিশনে আমরা বসিয়ে নেব। কেকের ছবিটা আমরা এখানে বসিয়ে নিতে পারি। এটা নিচের দিকে বসানোই কিন্তু বেটার। আমাদের কাছে এই ধরনের একটা ক্লিপার আছে, এটাকেও কিন্তু আমরা বসিয়ে নেব। তার জন্য আমরা পুরো শেপটাকে একবার আনগ্রুপ করে নেব এবং এটাকে রাইট ক্লিক, পাওয়ার ক্লিক করে আমরা জাস্ট এখানে আমরা বসিয়ে নেব। ওকে, এবারে বন্ধুরা আমাদের কাছে এই পিকগুলো আছে, তার মধ্যে আমরা এই ছবিটা কিন্তু আমরা বসিয়ে নেব। ওকে, তো আমরা কি করব না, এখানে এই ছবিটাকে একটু ক্রপ করে নেব। আমরা চলে যাবো ক্রপ টুল, আর এত অবধি আমরা ক্রপ করে নেব। চলে যাবো ট্রান্সপারেন্ট টুলে, একটু আমরা তলার দিকটা ট্রান্সপারেন্ট করে নেব। এটাকে আমরা ভার্টিক্যালি ঘুরিয়ে নেব। আচ্ছা, আমাদের কাছে এখানে এই দুটো পিকচারই কিন্তু আছে, তো আমরা যদি মনে করি যে এইটা বসাবো, এটা বসাতে পারি, অথবা এটাও কিন্তু আমরা বসাতে পারি। সাপোজ যদি আমরা এটা বসাই, আমরা এটাকেও ক্রপ করতে পারি। আমাদের কাছে কিন্তু অল্টারনেটিভ আছে, ঠিক আছে। আমরা এটাকে ক্রপ করে নিলাম এবং এটাকেও আমরা যেদিকটা ট্রান্সপারেন্ট করে নেব। এবং ঠিক এই পজিশনে আমরা বসিয়ে নেব। এবার দেখুন যে এখানে আমাদের এই যে শেপটা আছে অরেঞ্জ কালার, এটা কিন্তু আমাদের এর ওপরে আছে এবং ওপরেই কিন্তু এটা থাকবে, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। আমি আরেকটু নিচের দিকে এটা নামিয়ে দিচ্ছি, তাহলে একটু বড় করা যাবে। ওকে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে। বন্ধুরা, এবারে এই যে মিকি মাউসের যে ছবিগুলো আছে এগুলো কিন্তু আমরা আমাদের পজিশন অনুযায়ী বসাবো, অর্থাৎ যেখানে ফাঁকা থাকবে সেইখানে কিন্তু আমরা বসাবো।
এছাড়াও বন্ধুরা আমাদের কাছে একটা এই পিকটা আছে, পিকচার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, তার কারণ হচ্ছে ওরা কিন্তু পুরোটা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু পাঠিয়েছিল। আমি এটাকে কী করব না, ট্রান্সপারেন্ট করে এটা অ্যাজ এ ওয়াটারমার্কস কিন্তু আমি ইউজ করব। আমরা এটাকেও ক্রপ করে নেব এবং নিচের দিকটাকে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে নেব এইভাবে। একবার বিটম্যাপ কনভার্ট টু বিটম্যাপ করে নেব এবং পুরোটাকেই আমরা ট্রান্সপারেন্ট করে নেব ঠিক এই পজিশানে, এবং এটাকেও আমরা একদম সেন্টারে বসিয়ে নেব। বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা করার ছিল আমাদের করে ফেলেছি। এবারে আমরা কি করব, জাস্ট ম্যাটারগুলো আমরা বসিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমাদের কাছে আরেকটা ক্লিপার্ট আছে, এটাকে আমরা হোয়াইট ফিল করব এবং জাস্ট পাশে অ্যাজ এ বর্ডার হিসাবে আমরা কিন্তু এখানে ডিজাইনটা ইউজ করতে পারি ঠিক এইরকম। ওকে, এবারে আমরা ম্যাটারগুলো বসিয়ে নেব। যেমন এই যে লেখাটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে নেব। এটা ট্যাব সেটিং করে লেখা আছে, এই লেখাটাকেও আমরা এখানে বসিয়ে নেব এবং এই যে হেডিংটা আছে এটাকে আমরা ঠিক এইখানে বসিয়ে নেব। নিচে এই ম্যাটারটাকে আমরা এখানে বসিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এর নিচে হোয়াইট ইউজ করতে পারেন, ঠিক আছে, লেখার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এখানে আমরা আপনাদের বলেছিলাম যে ঠিক মাঝখানে আমরা এগুলো বসিয়ে নেব। তো এখানে আমি এটাকে ছোট বড় করে আমাদের পজিশন অনুযায়ী কিন্তু আমরা এখানে বসিয়ে নেব। আর একটা ক্লিপার্ট আমাদের কাছে আছে, তো এটাকেও আমরা ইউজ করে নেব। যখন আমরা নিয়েছি অবশ্যই আমরা ইউজ করে নেব। তো বন্ধুরা এই হলো আমাদের কার্ডের ডিজাইন, আর এর আউটপুট কেমন ছিল সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছি। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। তো বন্ধুরা আজ এই অবধি, আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।